আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আদম সন্তান, তোমাদের মধ্য থেকে আমি যাদেরকে কোরবানি করার সক্ষমতা দিয়েছি, তোমরা জেনে রাখো, তোমরা যে পশু কোরবানি করবে, উট হোক, গরু হোক, মহিষ হোক, ভেড়া হোক, দুম্বা হোক, ছাগল হোক, ওই পশুর বাহ্যিক কোন অংশই আমি আল্লাহর নিকট পৌঁছে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে এই কোরবানির গরুর গোশত, চর্বি ইত্যাদি পৌঁছে না। কোরবানি করে আল্লাহর বান্দা, গোশত খায় আল্লাহর বান্দা। কিছু গোশত খায় যে কোরবানি করে সে নিজে, কিছু গোশত খায় গরিব মানুষ, কিছু গোশত খায় তার আত্মীয় স্বজন। আল্লাহর কাছে আসমানের উপরে কোরবানির কোনো গোশত পৌঁছে না। ওয়ালা দিমাউহা, এই কোরবানির পশুকে যে জবাই করা হয়, এই পশুর রক্ত, সেটাও তো আল্লাহর কাছে পৌঁছে না। কিছু চলে যায় ড্রেনে, কিছু চলে যায় নদীতে, আর কিছু মাটির নিচে নিজেই শোষণ করে নেয়। অতএব কোরবানির পশুর বাহ্যিক কোন অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোরবানির পশুর কোন বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ তলব করেন না। আল্লাহ তাআলা গোশত থেকে অমুখাপেক্ষী, আল্লাহ তাআলার গোশতের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কোরবানির পশুর মাংস, চর্বি, রক্ত থেকে অমুখাপেক্ষী, আল্লাহ তাআলার মাংস, চর্বি, রক্তেরও প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা শুধুমাত্র যেটা চান সেটা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিনিত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমার টাকা চান না, তোমার পয়সা চান না। আল্লাহ তাআলা তোমার কোরবানির গরুর গোশত, চামড়া কিছুই চান না। আল্লাহ তাআলার কাছে যেটা পৌঁছে সেটা হলো তোমার অন্তরের মাঝে থাকা তাকওয়া। আল্লাহ তাআলার কাছে কি পৌঁছে? তাকওয়া। অথচ আমাদের সমাজে যারা যারা কোরবানি করে, তাদের মাঝে সব কোয়ালিটি বিদ্যমান থাকে, শুধুমাত্র তাকওয়াটা ছাড়া। যে ব্যক্তি কোরবানির গরু জবাই করে, সে হাট থেকে বাড়িতে আসা পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসে, আর সে শুধুমাত্র এটাই চায়, আমার কাছে যেন রাস্তার প্রত্যেকটা মানুষ আমার গরুর দাম জিজ্ঞেস করে। আমি তাকে বলবো আমার এই গরুর দাম 2 লক্ষ টাকা। এটা বলে আমি একটা গর্ববোধ করব, আমার মনের মধ্যে একটা গর্ব চলে আসবে, আমি অনেক বড় এক কোরবানি দাতা। এটা সবাই তালাশ করে, এটা সবাই চায়। কিন্তু সে যে জবাই করছে, এটা যে আল্লাহ তাআলার একটা বিধান। এই গোশত খাওয়া যে মাকসাদ না, মাকসাদ হলো আল্লাহ তাআলার জন্য নিজের জান মালকে, আল্লাহ তাআলার সামনে নিজের জান মালকে হাজির করে দেওয়া। এটা আমরা যারা কুরবানি দিই তাদের মনে এটা আসে। অনেক সময় না চাইতেও এমন ভিতরে একটা অহংকার চলে আসে। তবে বেতাকাল্লুফি যেটা চলে আসে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু যেটা বান্দা নিজের ইচ্ছায় করে, কোরবানির গরুকে জনসম্মুখে বেঁধে রাখে, যেন যেই সামনে দিয়ে যাবে সেই বলবে, কার রে গরুটা? অনেক বড় গরু তো, মনে হয় খুবই বড় লোক। এই একটা তামান্না তার দিলে থাকে যে যেই তার গরু দেখবে সেই তার ব্যাপারে এই কমপ্লিমেন্ট দিবে, সেই তার ব্যাপারে এই কমেন্ট করবে, যেই ব্যক্তি তো বড়ই কোরবানি দাতা, অনেক বড় দানশীল। তো এটা তো আসলে মাকসাদ। আল্লাহ তাআলা বলতেছেন, কাযালিকা সাখখারনাহা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এই কোরবানির পশু, হোক সেটা গরু, হোক সেটা উট, কত বড় বড় পশু, আমি আপনি, আমাদের এই শক্তি দেয় একটা গরুকে কাবু করার,
আল্লাহ তাআলা একটা মহিষের মাঝে এই শক্তি দিয়েছেন, একটা গরুর মাঝে এই শক্তি দিয়েছেন, একটা উটের মাঝে এই শক্তি দিয়েছেন। এই উটের সাথে মানুষের মতো দুর্বল প্রাণীর পারার কথা না। আল্লাহ তাআলা মানুষকে যেমন বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি যদি উটকে দান করতেন, তাহলে মানুষের পক্ষে কখনো সম্ভব ছিল না এত বড় একটা উট, এত বড় একটা গরুর গলায় ছুরি চালিয়ে দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন। তিনি সহজ করত আমাদের জন্য এই গরুর আকলটাকে করে দিয়েছেন ছোট। এই গরু বুঝে না, উট, মহিষ, দুম্বা এগুলো বুঝে না। এ কারণে আমরা আমাদের মতো করে এগুলোর হাত পা বেঁধে কোরবানি করি, তার গলায় ছুরি চালিয়ে দেই। আল্লাহ তাআলা এই কথাকে উল্লেখ করে বলেন, কাযালিকা সাখখারনাহা, আমি আল্লাহ তাআলা এই গরুকে তোমাদের বশীভূত করে দিয়েছি, এই গরুকে তোমাদের অনুগত করে দিয়েছি। আল্লাহ তাআলা যদি চাইতেন, যদি এই গরুকে অনুগত না করতেন, তাহলে এই বনি আদমের ক্ষমতা ছিল না এত বড় একটা প্রাণীকে গলায় ছুরি চালিয়ে দেওয়া। আল্লাহ তাআলা কেন বললেন? লিতুকাব্বিরুল্লাহ, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা আমাদের জন্য এই কোরবানির প্রাণীকে আমাদের বশীভূত করে দিলেন, আমরা যেন এই কোরবানির প্রাণীর গলায় ছুরি চালিয়ে আমাদের মনের পশুরও ছুরি চালিয়ে দিতে পারি, এবং আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহ তাআলার বরত্ব যেন আমরা বর্ণনা করতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা যেন হয়ে যেতে পারি। বলেন না সুবহানাল্লাহ। তো এই কোরবানির পশুকে আমাদের অনুগত করে দেওয়া, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। আল্লাহ যদি না চাইতেন, কোন বান্দার ক্ষমতা ছিল একটা হাতির পিঠে চড়ে যাওয়া, আল্লাহ যদি না চাইতেন, তাহলে কোন মানুষের সক্ষমতা ছিল না সাগরের মধ্যে একটা কাঠের খণ্ডকে ভাসিয়ে দেওয়া। আল্লাহ যদি না চাইতেন, কারণ ক্ষমতা ছিল না সাগর থেকে বিরাট বিরাট মাছকে ধরে আনা। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। তার মাঝে ওই বুদ্ধি দেন নাই যে বুদ্ধি আমাদের মাঝে দিয়েছেন। আমাদেরকে যেমন আইকিউ দিয়েছেন, এমনটা তাকে দেন নাই। কেন? যেন আমরা আল্লাহ তাআলার এই প্রাণীদের দ্বারা উপকার লাভ করতে পারি। এই উপকার লাভ করলে আমাদের তো ফায়দা। আল্লাহ আমাদেরকে এই সুযোগ কেন করে দিলেন? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেন আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার জমিনে চলাফেরার ব্যবস্থা করলেন, জীবন ধারণের সহজতা করে দিলেন, এর জন্য আমরা যেন আল্লাহ তাআলারই গুণগান গাই, আল্লাহ তাআলারই তাকবীর পাঠ করি। তো এই কোরবানি আসন্ন, এই কোরবানির কিছু জরুরি মাসলা মাসাইল আমাদের সকলে জেনে নেওয়া উচিত। অনেকে ভাবতে পারেন, আমি তো কোরবানি দিব না, তাহলে আমার মনে হয় এই মাসালাগুলো জানার দরকার নেই। এই মাসালা শুধুমাত্র তাদেরই জন্য হয়তো যারা কোরবানি দিবে। আসলে বিষয়টা এমন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, উনসুর আখাক, ও আমার ঈমানদার, ও আমার মুমিন মুসলমান উম্মতেরা, তোমাদেরকে আমি একটা উপদেশ দিয়ে যাচ্ছি। উনসুর আখাক, তুমি তোমার মুসলমান ভাইয়ের সাহায্য করো। হতে পারে আপনার কোন মুসলমান ভাইকে আল্লাহ তাআলা কোরবানি করার সক্ষমতা দিয়েছেন, কিন্তু আপনার মুসলমান ভাই সে কোরবানি করার নিয়ম কানুন জানে না, সে মাসালা মাসাইল জানে না। হতে পারে কিনা? হতে পারে। এ কারণে আমরা যারা সুযোগ পাচ্ছি, যাদের কানে এই মাসালাগুলো পৌঁছাচ্ছে, আমাদের উচিত এগুলোকে আয়ত্ত করে নেওয়া, যেন আমার সামনে যদি কোনো অপর মুসলমান ভাইয়ের ত্রুটি ধরা পড়ে, কোরবানির দিন সেই মুসলমান ভাই ভুল করতেছে, তাহলে আমি তাকে ধরিয়ে দিব, আমি তার সাহায্য করব। হতে পারে আমি কোরবানি দিতে পারছি না, কিন্তু আমার আরেক মুসলমান ভাইয়ের কোরবানি বিনষ্ট হবে, এটা কি আমি দেখতে পারি? এটা তো আমি দেখতে পারি। আমার আরেক মুসলমান ভাই তার জ্ঞানের স্বল্পতার কারণে, তার অবুঝ হওয়ার কারণে সে কেন কোরবানিটাকে বিনষ্ট করবে?
এই কোরবানি তার কোরবানি যেন বিনষ্ট না হয়, এই জন্য হলেও আমাদের কিছু মাসালা স্মরণে রাখা উচিত। তো কোরবানি দেওয়ার জন্য আসলে কোরবানি কার উপর আবশ্যক হয়, আমরা গত কয়েক সপ্তাহে আলোচনা করেছিলাম হজ তার উপর আবশ্যক হয়। আমরা আজকে জানবো কোরবানি কার উপর আবশ্যক হয়। কোরবানির আবশ্যক হয় হলো আলা কুল্লি মুসলিমিন বালিগিন, এমনই ভাবে মান মালাকা নিসাবান ফি আশরাতিন মিন জিল হিজ্জা আও ফি 11 আও ফি 12। অর্থ হচ্ছে কোরবানি আবশ্যক হয় এমন মুসলমান ব্যক্তির উপর যে যাকাতের নেসাব পরিমাণের মালিক হয়েছে, তবে যাকাত দেওয়ার জন্য শর্ত হলো তার কাছে এই মালটা সম্পদটা 1 বছর থাকা। তবে কুরবানির জন্য এই শর্ত না। আল্লাহর কোন বান্দা যদি 10 জিলহজ ফজরের সময়ও যদি সে যাকাতের সমপরিমাণ মালের মালিক হয়, তার উপরও কোরবানি ওয়াজিব। কোরবানি দেওয়ার সময়সীমা 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। এই 3 দিনের মধ্যে আল্লাহর বান্দা নবীর উম্মত যদি মালের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি আবশ্যক হয়ে যাবে। এই জন্য তার 1 বছর তার কাছে মাল থাকা কিনা জরুরি না। এরপরে আসে এই কোরবানিটা যখন তার উপর আবশ্যক হলো, এখন তো সে কি করবে? পশু কিনবে, পশু কিনে জবাই করবে। পশুর মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে। যে কোনো পশু কিনে জবাই দিলে কিন্তু কোরবানি আদায় হবে। পশুর মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে, যেমন পশুর একটা নির্ধারিত বয়স হতে হবে। একটা বাছুর জন্ম হয়েছে গতকাল, আজকে আপনি এটাকে ধরে এনে কোরবানি করে দিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, এর দ্বারা আপনার কোরবানি আদায় হবে না। কোরবানি দেওয়া হয় যে সমস্ত পশু দ্বারা, এগুলোকে শরীয়ত 3 ভাগে ভাগ করে। একটা হলো আল বুদুন, আল আনআম, অর্থাৎ উট। এই উট কোরবানির উপযুক্ত হতে হলে কমপক্ষে 5 বছর বয়স হওয়া লাগে। একটা উটের বয়স যদি হয় 1 বছর, এই উটকে ধরে এনে কোরবানি দিলে কি হবে না? কোরবানি আদায় হবে না। অনুরূপ ভাবে যে উটের বয়স 2 বছর, 3 বছর, 4 বছর, এগুলোকে জবাই করলেও আপনার কোরবানি আদায় হবে না। আপনার কোরবানির পশুটা যদি হয়ে থাকে উট, তাহলে অবশ্যই সেটা 5 বছর অতিক্রম করা লাগবে। আমাদের সমাজে যেহেতু উট জবাই দেওয়ার প্রচলন কম, আমাদের জবাই দেওয়ার প্রচলন হলো গরু মহিষ। এই গরু মহিষের ক্ষেত্রে সময়সীমা হলো 2 বছর। একটা মহিষ, একটা গরু কোরবানির উপযুক্ত হবে যখন তার বয়স 2 বছর পূর্ণ হবে। 2 বছরের নিচে কোনো গরু বা মহিষ সেটা কোরবানির উপযুক্ত পশু নয়। অতএব আপনি যখন কোরবানির পশু ক্রয় করব, তখন অবশ্যই এই গরু বা মহিষের বয়স আমাদের জেনে নিতে হবে। কম বয়স্ক একটা গরু পেলেন, বলতেছে খুব কম দাম, আপনিও খুশি, কম দামে এবার একটা গরু কোরবানি দিব, আর কোরবানি দাতাদের খাতায় নিজের নাম লিখিয়ে নিব। কিন্তু আপনি যাচাই বাছাই করলেন না, আসলে গরুটার বয়স তো 2 বছরই হয়নি। তাহলে কি হবে না? গরুটা যেমন কোরবানির উপযুক্ত হলো না, আপনিও এমন কোরবানি দাতাদের খাতায় নিজের নামটা লেখাইতে পারলেন। আরেক প্রকার পশু হলো ছাগল। মিনাল মাজ ইসনাইন, আল্লাহ তাআলা বলেন মাছ অর্থাৎ দুম্বা, ছাগল, বকরি, ভেড়া, এই সাইজের যতগুলো প্রাণী আছে, এগুলোর ক্ষেত্রে কোরবানির উপযুক্ত হওয়ার বয়সের সময়সীমা হলো 1 বছর। তবে যদি কোনো ছাগল বা দুম্বা 6 মাসের ঊর্ধ্বে হয় আর দেখতে হৃষ্টপুষ্ট হয়ে যায়, দেখলে মনে হয় এটা উপযুক্ত, এটা বড় প্রাপ্তবয়স্ক, এটার গোশত খাওয়া যাবে, এমন যদি মনে হয়,
যদিও বাস্তবে এটার বয়স এখন 1 বছর হয় নাই, তবুও এই ছাগল দ্বারা, এই দুম্বা দ্বারা কোরবানি দেওয়া যাবে। অতএব আমরা জানলাম কোরবানি কার উপর ওয়াজিব এবং কোরবানির সময়সীমা কখন, এবং কোরবানির পশু বয়স কত হতে হবে। এখন আমরা জানব কোরবানির পশুটা আরেকটা কোয়ালিটি হলো সেটার মধ্যে খুঁত থাকতে পারবে না, অর্থাৎ এই পশুটা হতে হবে সালিমান মিন কুল্লি দুফ, সালিমান মিন কুল্লি জুরহ, বড় ধরনের আঘাত থেকে মুক্ত, বড় ধরনের অসুস্থতা থেকে মুক্ত। পাও ভাঙ্গা, চোখে দেখে না, শিং ভাঙ্গা, যেগুলোকে আমাদের সমাজে একটা গরুর জন্য, একটা পশুর জন্য দোষ হিসাবে দেখা হয়, আয়েব হিসাবে দেখা হয়, এগুলোকে দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না। অতএব কোন পশুর যদি পাও ভাঙ্গা থাকে, সম্পূর্ণ পাও ভাঙ্গা, এমন পাও ভাঙ্গা যে এটা হাঁটতে পারে না, কোরবানি জায়গা পর্যন্ত যেতে পারে না, তাহলে এটা দিয়ে কোরবানি হবে না। এমনই ভাবে কোন পশুর যদি চোখে সমস্যা থাকে, এতই সমস্যা যে সে চোখে দেখে না, তবে এমন খুঁত, এমন আয়েবদার পশু দ্বারাও কোরবানি হবে না। এমনই ভাবে আরো বিভিন্ন দোষ ত্রুটির কথা বলা আছে, এগুলো আপনারা আস্তে আস্তে জেনে নেবেন, শোনা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা কোরবানির বিষয়ে মোট 4টা আলোচনা করলাম। প্রথমত হলো কোরবানি কার উপর ওয়াজিব। কোরবানি হলো এমন ব্যক্তির উপর ওয়াজিব যে হবে মুসলমান, যে হবে যাকাত পরিমাণ মালের অধিকারী, তবে যাকাত পরিমাণ মালের অধিকারী 1 বছর ধরে না, মাত্র হয়েছে, তার উপরও কোরবানি ওয়াজিব হলেন। দ্বিতীয়ত আমরা জানলাম কোরবানির পশু কয় বছর বয়সী হতে হবে, কোরবানির উপযুক্ত হতে হবে। উট হলে 5 বছর, গরু মহিষ হলে 2 বছর, ভেড়া ছাগল দুম্বা হলে 1 বছর। তবে 6 মাসের ঊর্ধ্বে হলে যদি 1 বছরের মতো দেখা যায়, হৃষ্টপুষ্ট দেখা যায়, উপযুক্ত মনে হয়, এটা দ্বারাও কোরবানি হয়ে যাবে। এরপরে কোরবানির সময়সীমা 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। এরপরে এর মাঝে বিভিন্ন ত্রুটি, যেমন হাত পা ভাঙ্গা, হ্যাঁ, বিভিন্ন বড় ধরো রোগ, এমনই ভাবে শিং ভাঙ্গা, চোখে দেখে না, এমন যদি হয় তাহলেও হবে না। শুরুতে একটা কথা বলেছি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো কুরবানি দিব না, মনে হয় এই মাসালাগুলো জানা আমার জন্য জরুরি না। আমি যখন একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর আখাক, তুমি তোমার মুসলিম ভাইয়ের সাহায্য করো। অতএব আমি আপনি কোরবানি দিতে না পারলেও এই মাসালাগুলো আমার জন্য জানা জরুরি। কেন? যেন কোরবানির দিন আমার কোন অপর মুসলমান ভাই যে কোরবানি দিচ্ছে তার কোনো ভুল আমার চোখে বললে যেন আমি তাকে সেটা শুধরে দিতে পারি। এই উদ্দেশ্যে হলেও, বা এই তামান্নায় যে আল্লাহ আমাকে তো আপনি কোরবানি করার সক্ষমতা দেন নাই, কিন্তু কোরবানি দিতে হলে কি কি মাসলা মাসাইল জানা প্রয়োজন, এগুলা তো আমি জেনে নিলাম, আপনি আমাকে কোরবানি করার সক্ষমতাটাও দিয়েছেন। এমন একটা তামান্না নিয়ে এগুলো শিখলে আশা করা যায় আল্লাহ তাআলা অতি শীঘ্রই আমাকে আপনাকেও কোরবানি করার মতো সক্ষম বানিয়ে দিবেন।